আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো ধানমন্ডি ৩২ ঘটনার প্রতিশোধ নেয়ার জন্য ক্রোধে উন্মাদ প্রায় শেখ হাসিনা, আওয়ামী সিনিয়র নেতার বক্তব্য। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং বাংলাদেশ ভারত সম্পর্কে স্বস্তি আসবে কিভাবে, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ধানমন্ডি ৩২ ঘটনার প্রতিশোধ নেয়ার জন্য ক্রোধে উন্মাদ প্রায় শেখ হাসিনা, আওয়ামী সিনিয়র নেতার বক্তব্য। বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এক আওয়ামী সিনিয়র নেতার বক্তব্য তুলে ধরেছেন। বাংলাদেশ সময় রাত আনুমানিক ৩টায় জুলকারনাইন সায়েদ এই পোস্ট করেন। পোস্টে সায়েদ উল্লেখ করেন, আওয়ামী লীগের বেশ সিনিয়র একজন নেতার সাথে কথা বললাম। তিনি যা বললেন তার সারমর্ম হল, ধানমন্ডি ৩২-এ আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত হাসিনা ও তার বোন রাজনৈতিকভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু ভবনটি ধ্বংসের পর সম্প্রতি তারা বেশ সক্রিয় হয়েছেন। হাসিনা এই ঘটনার প্রতিশোধ নেয়ার জন্য ক্রোধে উন্মাদ প্রায়। তিনি তার পোস্টে উল্লেখ করেন, কিন্তু দেশে কোনো নেতা না থাকায় কর্মীদের সংগঠিত করার মতো অবস্থা নেই। আর যেসব নেতা এখনও দেশে লুকিয়ে আছেন তারা এক প্রকারে আতঙ্কে আছেন। এই সিনিয়র নেতা উল্লেখ করেন, যে সকল নেতানেত্রী বিদেশে পালিয়ে গেছেন তাদের দলের কাউকে না জানিয়ে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ায় বেশ ক্ষুব্ধ। অনেকেই বলছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। বিদেশে অবস্থানরত এ সকল নেতাদের একটা বড় অংশ বেশ অর্থ সংকটে আছেন বলেও তিনি জানান, কারণ এভাবে চলে যাওয়ার কারণে তারা কেউ তেমন টাকা পয়সা সাথে করে নিয়ে যেতে পারেননি। কারোই কোনো প্রস্তুতি ছিল না, আর বেশিরভাগই সম্পদ গড়েছেন অন্যের নামে, যা আদায় করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। উদাহরণ হিসেবে আমির হোসেন আমু এবং নজরুল হামিদ বিপুর কথা বলেন। তিনি দাবি করেন, আমুর সবই অন্যের নামে করা, আর বিপুর দুবাইতে করা সব বিনিয়োগ রাজীব সামদানির মাধ্যমে হয়েছে, যা পরবর্তী পরিস্থিতিতে সামদানি আর ফেরত দিচ্ছে না। বিপু ও তার স্ত্রী এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন বলেও তিনি জানান। তিনি আরও বলেন, নেতাদের মধ্যে বেশিরভাগই ভারতে আছেন। ফজলে তাপস আছেন সিঙ্গাপুর, আর বাদবাকিরা দুবাই, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কয়েকজন অস্ট্রেলিয়াতে। বর্ডার পার হয়ে নিরাপদে কলকাতা পর্যন্ত পৌঁছাতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা মাথাপিছু ২০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছেন বলেও তিনি জানান। সায়ের অবশ্য তার পোস্টে আওয়ামী লীগের সেই সিনিয়র নেতার নাম উল্লেখ করেননি। বাংলাদেশ ভারত সম্পর্কে স্বস্তি আসবে কিভাবে, থাকছে বিস্তারিত প্রতিবেদন। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটেছে। সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে দুই একটি বৈঠক হলেও তাতে পরিস্থিতির উন্নতি হয়নি। তলব বা পাল্টা তলব, বিবৃতি ও পাল্টা বিবৃতি চলছেই। তাহলে সম্পর্ক উন্নয়নের পথ কী? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, অবশেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেটা হতে পারে আগামী এপ্রিলে ব্যাংককে। ৪ এপ্রিল ব্যাংককে সম্মেলনে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদি দুইজনই যোগ দিচ্ছেন। ওই সময় তাদের দুইজনের মধ্যে আলাদা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আর দায়িত্ব নেয়ার পর আগস্টে দুইজনের মধ্যে ফোনালাপ হয়েছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে আবারও দেখা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। বৈঠক হওয়ারও কথা রয়েছে, আর সেটা হতে পারে ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগরীয় সম্মেলনে। অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের তারিখ নির্ধারণ হয়েছে ১৬-১৭ ফেব্রুয়ারি। আর ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ওই বৈঠকে যোগ দিচ্ছেন এবং সম্মেলনের ফাঁকে তাদের দুইজনের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগেও অবশ্য তৌহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক হয়েছে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউ ইয়র্কে। ওটা ছিল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক। পরিবর্তিত প্রেক্ষাপটে তখন দুই দেশ পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়। অন্যদিকে বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ডিসেম্বরে সাপ্তাহিক সফরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি। ১২ ঘণ্টার ওই বৈঠকে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে ৪ দিনের ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে। তাহলে সমস্যা কোথায়? বলতে গেলে ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু থাকছেই, আর বাংলাদেশেও তাই। আর আছে ভারতীয় মিডিয়ার অপপ্রচার, সেটা বাংলাদেশি মিডিয়ায়ও কম বেশি হচ্ছে। সীমান্ত সংকট আরও বেড়েছে, ভারতের রপ্তানি বাংলাদেশে কমে গেছে। আর বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বলতে গেলে প্রায় বন্ধ। বাংলাদেশি বিশ্লেষকরা বলছেন ৫ আগস্টের পর দুই দেশের সম্পর্কে যে সমস্যা হচ্ছে তার মূল কারণ হলো ইউনূস সরকারকে গ্রহণযোগ্যতার মধ্য নিতে চাইছে না ভারত। আর বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে তাদের মতো করে তারা ন্যারেটিভ তৈরি করেছে, সেটা ভারতীয় মিডিয়াও করেছে। তারা বাংলাদেশকে সমমর্যাদার প্রতিবেশী মনে করছে না। এইসবের বাইরে শেখ হাসিনা একটা বড় ইস্যু। বাংলাদেশ মনে করে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ঠিক করেনি, আর তাকে ফেরত না দিয়ে উল্টো তাকে বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, ভারত তো বলেই দিয়েছে যে তারা বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে, সেই সরকারের সঙ্গে তারা কাজ করতে চায়। এখান থেকেই বোঝা যায় অন্তর্বর্তী সরকারকে তারা কী চোখে দেখে। এটা তো এই দেশের জন্য সম্মানের নয়। শেখ হাসিনা একটা উপাদান। এটা ছাড়াও ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, স্বাধীনতা, এইসব ব্যাপারে বাংলাদেশ নিয়ে ভারত ন্যারেটিভটাই পরিবর্তন করে দিতে চায়। আমাদের মধ্যে এখন একটা ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারত চায় না। পারস্পরিক অবিশ্বাস এবং অস্বস্তির কারণেই সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে না বলে আমার ধারণা, বলেন তিনি। এম হুমায়ুন কবির বলেন, তারা কোনোভাবেই বাস্তবতাকে মানতে চাইছে না। তাহলে এখন যারা বাংলাদেশে ক্ষমতায় আছে তারা কারা? এটা তারা না বুঝলে সম্পর্ক স্বাভাবিক হবে বলে মনে হয় না। আগে তারা যা চাইতো তাই পেত, এখন তো আর পায় না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর লাইলুফার ইয়াসমিন বলেন, আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ আমরা নির্ধারণ করব। আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরা কিভাবে দেখব, কিভাবে সমাধান করব, সেটা আমাদের বিষয়। ভারতকে এটা বুঝতে হবে, তারা বাংলাদেশের সরকারকে অনির্বাচিত সরকার বলেছে, কিন্তু ভারত তো অনির্বাচিত আফগান সরকারের সঙ্গে কাজ করেছে। তারা আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই চিন্তা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন, ভারত বাংলাদেশকে সম্মানের চোখে দেখে না, এটাই বড় সমস্যা। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সবসময়ই মন্তব্য করে, এটা সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা। আর তারা যে বলছে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার এলে সম্পর্ক এগিয়ে নেবে, এটা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। কারণ বাংলাদেশে এখন যে সরকার আছে তারা নির্বাচিতর চেয়েও বড়, তারা সবার সম্মানিত ও পছন্দের সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ের বৈঠক অথবা একদম শীর্ষ পর্যায়ের বৈঠকে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো হয়ে যাবে এমন আশা করেন না কেউ। তারপরও বৈঠক হওয়া ভালো, তাতে যদি অস্বস্তি কিছুটা কাটে।
আর আমার মনে হয় সম্পর্ক সাবলীল হতে পারে যদি প্রফেসর ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে কোনো বৈঠক হয়। আসলে পররাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টা সচিব পর্যায়ে বৈঠকে এর কোনো সমাধান আসবে বলে আমার মনে হয় না। এই বৈঠকগুলো আসলে আনুষ্ঠানিকতা মাত্র, বলেন এম হুমায়ুন কবির। আর অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী পর্যায়ে বাংলাদেশের সঙ্গে বৈঠক হলে সম্পর্কের বরফ গলতে পারে, স্বাভাবিক হওয়ার পথ তৈরি হতে পারে। তবে এর চেয়েও বড় বিষয় হলো ভারত যে চোখে বাংলাদেশকে দেখে, যেভাবে ট্রিট করে, এটা তাদের বদলাতে হবে। পরিবর্তনটা বুঝে মেনে নিতে হবে, আন্তরিক হতে হবে। বাংলাদেশকে তারা ছোট চোখে দেখে, সেটা হলে তো হবে না। অধ্যাপক ডক্টর লাইলুফার ইয়াসমিন মনে করেন, দুই দেশের মন্ত্রী বা শীর্ষ পর্যায়ের বৈঠক হলে সম্পর্কের বরফ গলতে পারে, কিন্তু তাতেও আমি মনে করি সময় লাগবে। কারণ সম্পর্কের দূরত্ব অনেক বেড়েছে। সবার আগে আমি মনে করি দুই দেশের মিডিয়াকেই তাদের লাগাম টানতে হবে। বিশেষ করে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার করছে। বাংলাদেশেও যে একদম হচ্ছে না তা কিন্তু নয়, তবে ভারতের তুলনায় অনেক কম।